হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো বেঙ্গল গভর্নরের এগেনস্টে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস তোমরা হয়তো নিউজে বারবার দেখছো। তো এই ভিডিওটাতে আমরা ডিটেলসে দেখব যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস যেটা লাগানো হয়েছে গভর্নরের উপরে, তার এগেনস্টে পুলিশ কি কি স্টেপ নিতে পারবে, কনস্টিটিউশনে কি বলা আছে, যেহেতু গভর্নর একটা কনস্টিটিউশনাল পোস্ট, সেই কনস্টিটিউশনে বেসিক্যালি গভর্নরকে কি কি ইমিউনিটি প্রোভাইড করা আছে, আর পুলিশ কি কোনোভাবে গভর্নরকে অ্যারেস্ট করতে পারবে কিনা বা ক্রিমিনাল প্রসিডিং গভর্নরের এগেনস্টে শুরু করা যায় কিনা, এই সমস্ত কিছু ডিটেলসে দেখবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো যখনই বেঙ্গল গভর্নরের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসটা নিউজে এসছে, তখন একটা আর্টিকেল বারবার দেখবে নিউজে দেখতে পাচ্ছ, সেই আর্টিকেলটার নাম হচ্ছে আর্টিকেল 361। আর্টিকেল 361 বেসিক্যালি কিন্তু ইমিউনিটি প্রোভাইড করে। ইমিউনিটি কাকে প্রোভাইড করে এটা মনে রেখে দাও, ইমিউনিটি কিন্তু গভর্নরকে কিন্তু প্রোভাইড করে। তো কনস্টিটিউশনে একটা পার্টিকুলার আর্টিকেল বলা আছে যে গভর্নরকে কিন্তু ইমিউনিটি দেওয়া হবে বিভিন্ন ধরনের অ্যারেস্ট বা ডিটেনশন থেকে। তো কি এই বিষয় সেটা নিয়ে একটু ডিটেলসে যাই। দেখো, কমপ্লেনটা বেসিক্যালি কিন্তু করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে হেয়ার স্ট্রিট থানাতে। সেখানে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস করেছে একজন মহিলা। গভর্নর রয়েছে সিভি আনন্দ বোস, তার এগেনস্টে এই কেসটা করা হয়েছে। এই কেসের পরে পুলিশ কিন্তু কোনোভাবে কোনো অ্যাক্ট করতে পারেনি, এবং রাজভবন সূত্রে পুলিশকে কিন্তু এন্ট্রি নিতেও কিন্তু অলরেডি কিন্তু ব্যান করেছে। তার মানে বুঝতেই পারছো, একটা গভর্নরের কাছে কিন্তু অনেক পাওয়ার রয়েছে। দেখো, আর্টিকেল 361-এ বলা আছে, কনস্টিটিউশনে আর্টিকেল 361 আছে। এই 361-এ বলা আছে, কি বলা আছে? বলা আছে যে প্রেসিডেন্ট হোক বা গভর্নর, এই দুজন কিন্তু অলওয়েজ কিন্তু ইমিউন থাকবে যে কোনো ধরনের কিন্তু তাদের সঙ্গে যা কিছু ঘটনা ঘটে বা যা কিছু তিনি দোষ করবেন তার থেকে কিন্তু তিনি অলওয়েজ কিন্তু পদে থাকাকালীন কিন্তু ইমিউন থাকবেন। এবং তিনি কোনোভাবে, এখানে একটা জিনিস দেখো খুব সুন্দরভাবে বলা আছে যে তিনি কোনোভাবে অ্যান্সারেবল থাকবেন না। কার কাছে অ্যান্সারেবল থাকবেন না? কোনো কোর্টের কাছে অ্যান্সারেবল থাকবেন না। তিনি যা কাজ করছেন, তিনি যা অ্যাক্ট করছেন, তিনি যা পাওয়ার ইউজ করছেন, সেগুলোর জন্য কারুর কাছে কিন্তু আনসারেবল থাকবে না। অর্থাৎ যতক্ষণ না গভর্নর বা প্রেসিডেন্টকে দোষী প্রমাণিত করা হচ্ছে এবং তার পদ থেকে সরানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু গভর্নর বা প্রেসিডেন্ট যা কিছু কাজ করবে সেই কাজের উপরে কিন্তু কোনোভাবে কোর্ট কিন্তু কোয়েশ্চেন করতে পারবে না। এই আর্টিকেল 361-এ দুটো আরো সাব ক্লজ রয়েছে। সাব ক্লজ 1 বলছে যে যতক্ষণ গভর্নর পদে রয়েছে ততক্ষণ পর্যন্ত গভর্নরের এগেনস্টে কিন্তু কোনো ক্রিমিনাল প্রসিডিং কিন্তু শুরু করা যায় না। সেটা গভর্নর হোক বা প্রেসিডেন্ট হোক, তার এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট করা যায় না এবং কোর্টে গিয়েও কোনো কেস করা যায় না। অ্যান্ড সাবক্লজ 2-তে বলা আছে যে যতক্ষণ না তিনি পদ ছাড়ছেন ততক্ষণ পর্যন্ত পদে থাকাকালীন তাকে কোনোভাবে অ্যারেস্ট বা ইমপ্রিজনমেন্ট করা যাবে না। সেটা যে দোষী হোক না কেন, সেই দোষের এগেনস্টে কিন্তু তাকে ইমপ্রিজনমেন্ট করা যায় না। ঠিক আছে? তো এটা নিয়ে সিনিয়র অ্যাডভোকেট, তোমরা জানো যে দেবদূত কামাত, সিনিয়র অ্যাডভোকেট, ইন্ডিয়ান এক্সপ্রেস, এটা নিয়ে যখন ডিসকাশন করছিল, সেখানে বলা আছে যে কনস্টিটিউশনে বেসিক্যালি কিন্তু এই গভর্নরের এগেনস্টে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা কিন্তু প্রোভাইড করা আছে। এটা অন্য কোথাও নয়, এটা কনস্টিটিউশনে বলা আছে। তো যেহেতু কনস্টিটিউশনে বলা আছে, তাই এক্ষেত্রে কিন্তু কারুর কোনো ক্ষমতা নেই গভর্নর বা প্রেসিডেন্টের এগেনস্টে কোনো স্টেপ নেওয়ার। না, এখানে একটা কোয়েশ্চেন আসে, অনেকবার না সুপ্রিম কোর্টে বিভিন্ন ধরনের কেস গেছে, সেই কেসে এটা হয়েছে যে গভর্নর এ ধরনের অনেক সময় কি পার্সোনাল কোনো ইস্যু হয়, যেরকম কি ধরো সামথিং ওয়াইফের ওপরে টর্চার করে দেওয়া হলো বা এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস হলো, তো এখানে তো পার্সোনাল জিনিসটা উঠে আসে। সেক্ষেত্রেও কি গভর্নর বা প্রেসিডেন্ট ইমিউন থাকবে? এখানে ল্যান্ডমার্ক কেস 2006 সালে একটা সুপ্রিম কোর্টে কেস হয়েছিল। সেই কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে সেটা গভর্নর বা প্রেসিডেন্ট সে যেই হোক না কেন, কেসটা ছিল রমেশ্বর প্রসাদ ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। এই কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় যে গভর্নর যে কোনো ধরনের সব কিছু থেকে কিন্তু ইমিউন থাকবে। সেটা অ্যালিগেশন হয়, অথবা কোনো পার্সোনাল ম্যালাফাইডস হয়, অথবা কোনো কেউ তার এগেনস্টে কেস করেছে, সেসব ক্ষেত্রেও কিন্তু ল বেসিক্যালি কিন্তু ইমিউনিটি প্রোভাইড করে কাকে? গভর্নরকে। অর্থাৎ গভর্নর হোক বা প্রেসিডেন্ট হোক, তাদের এগেনস্টে কোনোভাবে কোনো কিছুতে স্টেপ নেওয়া যেতে পারে না। ঠিক আছে? দেখো, 361-এ একটা ডিটেলস আমি বুঝিয়ে দিচ্ছি। 361-এ কি কি ক্লজ আছে বলা আছে। প্রথম কথা, যে গভর্নর বা প্রেসিডেন্ট কোনো কোর্টের কাছে আনসারেবল থাকবে না, এটা একটা ক্লজে বলা আছে। সেকেন্ড বলা আছে কি কোনো ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট করা যাবে না, কোনো ক্রিমিনাল প্রসিডিং গভর্নর বা প্রেসিডেন্টের এগেনস্টে স্টার্ট করা যাবে না, এটা বলা আছে।
3 নম্বরে বলা আছে কখনো অ্যারেস্ট বা ইমপ্রিজনমেন্ট করা যাবে না প্রেসিডেন্ট বা গভর্নরকে, যতক্ষণ পদে আছেন ততক্ষণ পর্যন্ত তাকে অ্যারেস্টও করতে পারবে না, ইমপ্রিজনও করতে পারবে না। অ্যান্ড অলসো 4 নম্বরে বলা আছে কোনো সিভিল প্রসিডিং স্টার্ট করা যাবে না প্রেসিডেন্ট বা গভর্নরের এগেনস্টে। সিভিল প্রসিডিং মানে কি, ধরো কেউ ডায়েরি করে এলো, পুলিশ ইনভেস্টিগেশন করা স্টার্ট করলো, এরকমও করা যাবে না। অর্থাৎ কোনো সিভিল প্রসিডিংও কিন্তু স্টার্ট করা যাবে না যতক্ষণ না গভর্নর এবং প্রেসিডেন্ট পদে রয়েছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু স্টার্ট করতে কিন্তু পারবে না, সেটা কোর্টও চাইলে কিন্তু করতে পারবে না। নাও এখানে একটা কোয়েশ্চেন আছে যে তাহলে গভর্নর যদি কোনো কিছু ভুল করে থাকে তাহলে স্টেপ নেবে কে? তো এইখানেই বেসিক্যালি ব্যাপার চলে আসে কিন্তু প্রেসিডেন্ট পাওয়ার। তো বেসিক্যালি জেনে রাখো গভর্নর যে থাকে না সে কিন্তু প্রেসিডেন্টের প্লেজারে থাকে, এটা মনে রেখে দাও, প্রেসিডেন্টের যা ইচ্ছাতে কিন্তু সে বসে থাকে। যদি কখনো গভর্নর কোনো দোষ করে থাকে আর সেটা যদি প্রমাণিত হয়, মানে সেটা যদি কোনোভাবে বোঝা যায় যে হ্যাঁ তিনি দোষ করে রয়েছেন, তারপরে থাকাকালীন তিনি তার সেই ক্ষমতার কিন্তু অসৎ ব্যবহার করেছেন, তো সেক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু গভর্নরকে তার পদ থেকে কিন্তু সরাতে পারবে। ঠিক আছে, সেই পদ থেকে সরাতে পারবে বা পদ থেকে রিজাইন করাতে পারবে। দেন তারপরে কিন্তু ওই যে এক্স গভর্নর থাকবে না যাকে পদ থেকে সরানো হবে তার এগেনস্টে কিন্তু স্টেপ নেওয়া যায়। আদারওয়াইজ কিন্তু কোনোভাবে কিন্তু গভর্নরের এগেনস্টে স্টেপ নেওয়া যায় না। এছাড়া যদি এরপরে প্রেসিডেন্টও যদি কোনো সদিচ্ছা না দেখায় তো সেক্ষেত্রে পার্লামেন্টে কিন্তু পার্টিকুলার রেজলিউশন নিয়ে আসা হয়, দেন তারপরে গভর্নরের এগেনস্টে কিন্তু স্টেপ নেওয়া যায়। বোঝা গেল? তো আর্টিকেল 361 বেসিক্যালি কিন্তু প্রেসিডেন্ট হোক বা গভর্নর হোক দুজনকে কিন্তু প্রপার ইমিউনিটি কিন্তু প্রোভাইড করে, সেটা অ্যারেস্ট হোক, সেটা ডিটেনশন হোক বা ক্রিমিনাল প্রসিডিং হোক, অথবা আমরা যদি দেখি যে কোনো ধরনের কিন্তু কোর্টে আনসারেবল হওয়ার ক্ষেত্রে কিন্তু ইমিউনিটি কিন্তু দেয়। ঠিক আছে, সো ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দিও। হোপফুলি ভিডিওটার মধ্যে থেকে অনেক কিছু নতুন ইনফরমেশন জানতে পারলে। এইভাবে চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, বাই বাই।